গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। এই দেখো, আমি এখন উঠে পড়েছি। এখন বাজে সকাল 6:30। আর আমার ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা হলো সেটা হলো রান্নাঘরে রান্না করতে আসে। এই যে আমি দেখো, ব্রাশ করারও টাইম পাই না, জাস্ট মুখে একটু জল নিয়েই আমি একেবারে রান্না করতে রেডি হয়ে যাই। এই দেখো, আমি এখানে প্রথমেই ভাতে চালটা দিয়ে দিলাম। একদিকে ভাতটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর অন্যদিকে টুকটাক করে আমি সবজি মশলা এসব রেডি করব। এ দেখো, মানে মুখে আমি জলটুকু নেওয়ার জাস্ট টাইম পাই, কিছু খাওয়া তো দূরের কথা, আমি ভালো করে ব্রাশ করারও টাইম পাই না, সত্যি কথা বলতে। এই দেখো, আর একদিকে আমি এখানে এঁচোড়টা একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একদিকে ভাত আর একদিকে এঁচোড়টা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। আজকের ওয়েদারটা খুবই মেঘলা, কাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এখনও দেখো ঠিকঠাকভাবে রোদ ওঠেনি। খুব এই জানালা দিয়ে না প্রচণ্ড হাওয়া ঢোকে, তাই জন্য আমার খুবই রান্নার একটু প্রবলেম হয়। এই দেখো, দেখতে দেখতে আমার সব সবজি কাটা ধোয়া মশলা বেটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি এঁচোড়টাও কষে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছিলো, একটু পরে আমি সেটাকে নামাবো, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আমার বর এসে আমাকে বলছিল, তুমি জলদি করে রান্না করো, নয়তো আমার লেট হয়ে যাবে। তো আমি তখন তার সাথে একটুখানি জাস্ট মজা করছিলাম। আর এই দেখো, দেখতে দেখতে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সমস্ত বলতে আমি আজকে বেশি কিছু করিনি, একটুখানি এঁচোড় আলু দিয়ে একটু হালকা ঝোলই করেছি, কারণ ঝোলের তো কিছু নেই। আর গ্যাসের যা এখন সমস্যা, ওই জন্য আমি বেশি কিছু রান্নাও করছি না। আর একটা সব কিছু দিয়ে মিক্সড ভেজ করেছিলাম। এদিকে বরের টিফিন প্যাক করে বরকে দিয়ে দিলাম। বরই তো রেডি হয়ে বেরিয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। আমি তাকে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। বাস সে আমাকে বাই বলে আস্তে আস্তে রওনা দিল ডিউটির উদ্দেশ্যে। আর এদিকে বর চলে যাওয়ার পর আমার আসল ডিউটি শুরু হয়ে যায়। এই যে এত এত বাসন থাকে, সেগুলো আমি আস্তে আস্তে ধোয়া মাজা করতে থাকি। তারপর এই যে গ্যাস মোছা, গ্যাস পরিষ্কার করে একদম ভালো করে, রোজ আমার পরিষ্কার না করলে না মনটা যেন শান্তি আসে না। রোজ তাই আমি রান্নাঘরটাকে সর্বপ্রথম ক্লিন করি। একদম রান্না হয়ে যাওয়ার পর এইভাবে গুছিয়ে পরিপাটি করে না রাখলে না মনের ভেতরটা যেন শান্তি আসে না। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে এই যে আমি একটুখানি খেজুর কাজু কিশমিশ খেয়ে নিচ্ছি। দেখো, দেখতে দেখতে রোদও উঠে গেছে, ওয়েদারটা কত পরিষ্কার হয়ে গেছে, তাই না? তারপর আমি এই যে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, বিছানাটা একটুখানি গুছিয়ে সব কিছু ঠিক করে নিচ্ছিলাম। তারপর রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রুমে যদিও খুব একটা নোংরা হয় না, কারণ আমরা দুটিতে থাকি, তো তাই জন্য খুব একটা নোংরা হয় না। তো যেটুকুও হয়, তো মোছার আগে তো একটু ঝাড় দিয়ে নিতেই হবে, তাই না? তো আমি ভালো করে এই যে রুম, বারান্দা, ব্যালকনি সব কিছু ভালো করে ঝাড় দিয়ে তারপর এই যে এবার আমি পুরো রুম, ব্যালকনি, বারান্দা সব কিছু ভালো করে মুছে নেব। স্নান করতে যাওয়ার আগে এই দুটো কাজ আমি করে নিই। তারপর কিছু জামা কাপড় আছে, কাছাকাছি করব, তারপর আমি স্নান টান করব। এই যে এখন আমি স্নান টান কমপ্লিট করার পর আমি আমার ভোলানাথের কাছে একটু প্রার্থনা করে নিচ্ছি। তারপর এই যে আমি একটুখানি সিঁদুর টিঁদুর পরে নিলাম। স্নান করে এসে আমাদের সব থেকে আগে যেটা করা জরুরি, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। এবার টুকটাক বাবা মা শ্বশুরবাড়ি সবাইকে কল করব, খোঁজ খবর নেব। তারপর আমি একটুখানি ভাত খেয়ে নিয়ে তারপর
আমি একটুখানি রেস্ট করব। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলেই এই কামনাই করি। আর আজকের দিনটা সবার ভালো কাটুক। টাটা, বাই বাই।